নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস নিয়ে অনার্স করছেন এবং থার্ড ইয়ারে পড়েন, তো আপনাদের ইতিপূর্বে অন্যান্য যে পেপারগুলো আছে, তো সেই সমস্ত সাবজেক্টের আমি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা পেয়েছেন এবং আপনারা মেসেজ করছেন যে বাকি পেপার যে কটা ডিউ আছে সেগুলো দেওয়ার জন্য। তো শুরুতে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর আপনাদের নিশ্চয়ই আমি যে সাজেশান দিয়েছিলাম, খুব ভালো পরীক্ষা হচ্ছে, আপনারা আমাকে মেসেজ করেছেন, সেই নিরিখে আপনারা বাকি পেপারগুলোর জন্য অনুরোধ করছিলেন। আজকের আমি আপনাদের যে DSHI আমি 21 এবং 31 এই যে দুটো পেপার বাকি ছিল, সেই দুটো পেপারে আজ লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি। আশা করি এই যে প্রশ্নকোটা আমি এখন দেবো আপনাদেরকে, এই প্রশ্নকোটা আপনারা ভালো করে করবেন, দেখবেন এতে আপনারা ম্যাক্সিমামটাই কমন পেয়ে গেছেন। এবং একটু ভালো করে পড়বেন, কারণ দেখছেন পরীক্ষার হলে ভালো গার্ড দিচ্ছে, যার জন্য আপনারা ভালো মার্কস তুলবার চেষ্টা করলেও সেখানে সহযোগিতা পাচ্ছেন না, ফলে আপনাদেরকে এই মুহূর্তে ভালো করে খাটতে হবে। চলুন আমি শুরু করি। সেই সঙ্গে বলে রাখি, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের যে DSHI, প্রথমে আমি আসবো যে 21 নম্বরের যে লাস্ট মিনিট সাজেশানটা করতে হবে, সেইগুলোর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আপনাদের করতে হবে যে দাঁতাত রাজনীতি যে উদ্ভবের কারণগুলি আলোচনা করুন। আবার বলছি, দাঁতাত রাজনীতির উদ্ভবের কারণগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন যে কিউবা ক্ষেপণাস্ত্রের যে সংকট সম্পর্কে আপনি কি জানেন, এর গুরুত্ব কী ছিল, ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন আসছি যে রাশিয়া দুর্ভিক্ষের উপর একটি টিকা লিখুন। পরের প্রশ্ন সেটা হচ্ছে গ্লাসস্টোন এবং পেরেস্তাইনিকা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন যে ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় রণাঙ্গনের ভূমিকা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন যে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন যে ক্রুশেভ এর নেতৃত্বে সোভিয়েত বৈদেশিক নীতি সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন যে 1945 থেকে 53 সালের সময় যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, তার যে বিভিন্ন পর্যায়গুলো ছিল, সেই পর্যায় সম্পর্কে আপনি যা জানেন ধারণা দিন। পরের প্রশ্ন প্রাথমিক পর্যায়ে যে বলশেভিক সাংস্কৃতিক নীতি বিশ্লেষণ করুন। নেক্সট প্রশ্নে আসছি USSR এর মহিলাদের ক্ষমতায়নের জন্য মহিলা ব্যুরোর যে ভূমিকা পালন করেছিল তা মূল্যায়ন করুন। পরের প্রশ্ন আসছি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত জনসংখ্যার যে জীবন অভিজ্ঞতা বিস্তারিত আলোচনা করো। অথবা প্রশ্নটা এরকমই আসে যে বিশ্বযুদ্ধোত্তর সময় জার্মানির অধিকৃত সোভিয়েত অঞ্চলের জীবন সম্পর্কে যা যেন লেখো। অথবা এরকমও আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যার পরিবর্তনশীল মেজাজ বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন আসছে 1939 থেকে 41 সালে সোভিয়েত রাশিয়া এবং নাৎসি জার্মানির যে অর্থনৈতিক সম্পর্কে যা জানেন বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন জার্মানির নাৎসি বিজয়ের যে পররাষ্ট্র নীতি সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন আমি আর একটা দুটো প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে স্টালিনের নেতৃত্বে সোভিয়েতের যে কেন যে ফ্যাক্টরি ম্যানেজার ও ফ্যাক্টরি ডাইরেক্টরদের উপর যে ক্রমবর্ধমান নির্ভর করতে হতো সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন সোভিয়েত রাশিয়া পঞ্চম বার্ষিকী পরিকল্পনা সম্পর্কে যা জানানো লেখো। আর আজকেকার লাস্ট প্রশ্ন সেটা স্টালিন নেতৃত্বে রাশিয়া কমিউনিস্ট পার্টি কেন এক দেশ এক যে সমাজতন্ত্র গড়ে তোলার চেষ্টা করেছিল সে সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। এবার আমি আসছি যে DSHI 31-এর যে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আমি বলবো। সেটা হচ্ছে ফরাসি শাসনকালে ইন্দো চীনের বাণিজ্য সম্পর্কে যা জানা লেখো। পরের প্রশ্ন মায়ানমার বা বর্মা কৃষক বিদ্রোহ হয়েছিল কেন সে সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন ইন্দোনেশিয়া কৃষি ও কুরু যে শিল্পের বর্ণনা দিন। পরের প্রশ্ন মায়ানমার
স্থাপত্য ভাস্কর্য ও চিত্র সম্পর্কে যা জানা লেখো। পরের প্রশ্ন যে রাষ্ট্রনেতা হিসেবে নরোদম যে সহানুক এর ভূমিকা আলোচনা করো। অথবা এই প্রশ্নটাও করতে পারেন, দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতির উপর ভারত ও চীনের প্রভাব কেমন ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন ইন্দোনেশিয়া জাতীয়তাবাদের বিস্তারের যে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় পাওয়া যায় তাদের সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন যে ব্রিটিশ শাসনাধীনের আমলে যে শিক্ষা ব্যবস্থা বর্ণনা দিন। নেক্সট প্রশ্ন দক্ষিণ পূর্ব এশিয়া জাতীয় সংস্কৃতির পরিচয় দিন এবং এই যে সংস্কৃতি কীভাবে সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন যে ফিলিপিন্সের যে প্রাচ্য সংস্কৃতির স্বরূপ আলোচনা করো। নেক্সট প্রশ্ন দক্ষিণ পূর্ব এশিয়া ইসলামের যে প্রভাব কীভাবে হয়েছিল সেই সম্পর্কে থাইল্যান্ডের চক্রীর রাজতন্ত্র সম্পর্কে মুখ্য নীতি সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি দক্ষিণ পশ্চিম এশিয়া স্থাপত্য ভাস্কর্য যে চিত্রকলি ও ভারতের সংস্কৃতির ওপর একটা আলোচনা করুন। পরের প্রশ্ন যে মলয়ের কৃষক উৎপাদনের ক্ষেত্রে ব্রিটিশ কর্তৃপক্ষ কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল সে সম্পর্কে যা জানা লেখো। আর আজকের লাস্ট প্রশ্ন বর্মা কৃষি ও পুরু শিল্পের উৎপাদনের ধরন আলোচনা করো। যদিও এই প্রশ্নটা আগে দিয়েছি, এবারে বললাম এই কটাই প্রশ্ন আপনাদের করতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন। এই প্রশ্নগুলো কিন্তু আপনার 10 এবং 5 করে দিলাম, এর মধ্যে আপনি 2 নম্বর প্রশ্ন পেয়ে যাবেন। নমস্কার।